পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষ্টি ও সংস্কৃতি একেবারেই আলাদা। খাবার থেকে শুরু করে পোশাক এবং আতিথেয়তা সবকিছুতেই বৈচিত্র্য রয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিয়ের কনেদের পোশাক অলঙ্কারে একসময় ছিল দারুণ বৈচিত্র্য। মুদ্রার গহনা ছাড়া একসময় বিয়ের কথা ভাবতেই পারত না ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, অথচ ঐতিহ্যবাহী সেই সব গহনা ব্যবহার অনেকটাই কমে এসেছে। প্রতীক মালাটি ত্রিপুরাদের রমণীদের একটি মালার অংশ, এটা আমরা পরিধান করে থাকি। বর্ষার মালা হচ্ছে ধন সম্পদের প্রতীক, ঐশ্বর্যের প্রতীক। তাই যুগ যুগ ধরে আমাদের ত্রিপুরা রমণীরা এই বর্ষার মালা পরিধান করে আসছে। খাগড়াছড়ির পার্বত্য জেলায় ত্রিপুরা সম্প্রদায়ের মধ্যে এই গহনার প্রচলন বেশি। এই সম্প্রদায়ের মায়েরা পুত্রবধূর জন্য ধাতব মুদ্রা জমিয়ে রাখতেন। ১৩০টি মুদ্রা আর পুঁতি দিয়ে মালা বানিয়ে পুত্রবধূকে সাজিয়ে ঘরে তুলতেন তারা। এখন অবশ্য কালে ভদ্রে দুই একটি বিয়েতে এসব গহনা ব্যবহার করা হলেও বেশিরভাগ বিয়েতেই আধুনিক গহনা দিয়ে বরণ করা হয় কনেদের। পূর্ব প্রজন্মরা তারা এটা ব্যবহার করেছিল, তাদের সূত্র ধরেই আমরা কিন্তু এখন পাচ্ছি এই গহনাগুলো। গবেষক ও বিশিষ্টজনরা বলছেন, ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন প্রজন্ম ও তাদের অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। ত্রিপুরা রমণীদের বিশেষ করে রূপার মধ্য দিয়ে তো তৈরি এই গহনাগুলো, সেই জন্য আস্তে আস্তে এই ব্যবহার হচ্ছে না বলেই হারিয়ে যাচ্ছে। মূলত স্বর্ণের বেশি ব্যবহার হয়, এ কারণে রূপারটা এখন হচ্ছে না। ত্রিপুরা রমণীর জাতীয় অলংকার হচ্ছে চন্দ্রহার। এই চন্দ্রহারটি এখন বহুল প্রচারিত। যারা অলংকার তৈরি করেন তারাও এখন এই ধরনের অলংকার বানাতে চান না। নৃগোষ্ঠীদের ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকরী উদ্যোগ চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।